ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। মাঠে ঘাটে যাই না কো, করি না কো ময়লা, ঘরে ঘরে টয়লেটে নির্মল বাংলা। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেমা। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেমা। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখে না। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখে না। নতুন জামা নাইবা হলো কাঁচা জামা পরবো, অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানব। নমস্কার। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় এবং বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সহায়তায় আমাদের আজকের অনুষ্ঠান বাড়ি বসে মজার কাজ। আমাদের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। বাড়ি বসে মজার কাজ অনুষ্ঠানে আবার আমরা এসে পড়েছি। এই পর্বে নানাভাবে সাজিয়েছি আপনার জন্য, ছড়া, গান, গল্প, আঁকা, খেলা সবটা দিয়ে। এবং আমি জানি, আমরা সকলে জানি এবং বুঝতে শুরু করেছি যে আপনাদের কিন্তু এই অনুষ্ঠানে এই খেলাগুলি আপনাদের শিশুদের শিখিয়ে তারা কিন্তু উপকৃত হচ্ছে, শুধু বলবো না, তাদের হতাশা কমছে, তাদের একঘেয়েমি কমছে, তারা কিন্তু ভালো আছে। তাই আমরা অতি উৎসাহে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে এই বিষয়ে যে খেলা, গল্প, গান যাই হোক না কেন, আপনারা যখন নিজে শিখবেন, বারবার শিশুদের দিয়ে অভ্যেস করান, তাতে দেখবেন যে সারাদিন সময়টা যে কিভাবে চলে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং উদ্দেশ্য তো একটাই, যে আপনার শিশুরা শিখবে, অভ্যেস করবে এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন সেন্টারে যাবে তখন একেবারে মজবুত হয়ে তারা যাবে, মানে তারা পিছিয়ে থাকবে না। আমাদের তো সবসময় ভয় থাকে না যে আমাদের শিশুরা পিছিয়ে রইল না, তো খেলা, গান, গল্প দিয়ে তাদের বিকাশগুলি কিন্তু সম্পূর্ণ হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু তাই, ঘরে বসে মজার কাজ করার। প্রথমেই আজকে একটা মজার খেলা দিয়ে শুরু করে, যে খেলাটি আপনি ঘরের মধ্যে উপকরণ পাচ্ছেন খুব সহজে এবং আপনি আগে শিখে নেবেন, তারপর আপনার বাড়ির শিশুদের সেইটি খেলাবেন। খেলার জন্য যা যা লাগছে সেটি একটু বলি। প্রথমে সাদা কাগজ একটু লাগবে, তারপর ধরুন তেঁতুলের বীজ, কুলের বীজ, নুড়ি পাথর এরকমটা হতে পারে, বা আপনি কাদামাটি দিয়ে গোল গোল করে গুলির মতো করে করে নিতে পারেন। সে যাই হোক না কেন, খেলাটি করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে যা আছে তার যে বিকল্প আপনি কি কি দিয়ে সেটা খেলাতে পারেন বাচ্চাদের। বলি এবারে সেই খেলা। ধরুন আপনি এঁকে দিলেন যে কোনো একটি বাড়ি বা গাছ, খুব সহজভাবে। সবসময় আমরা বলি শুরুটা সরল রেখায় হোক, তারপর বক্ররেখায় আমরা যাব, পরে একটা প্রজাপতি হতে পারে, পরে একটা কঠিন আর একটু ছবি হতে পারে, কিন্তু শুরু করব আমরা খুব সহজ সরলভাবে, সরল রেখায়। এরপর আপনি আউটলাইন করে দিলেন, তার মানে একটি গাছের আউটলাইন করে দিলেন, বর্ডার লাইন করে দিলেন, এবং সেই বর্ডার লাইনটা বা বাইরের যে লাইনটা সেটার জন্য বেশ স্পষ্ট হয়, যাতে বাচ্চা বুঝতে পারে, দেখতে পারে। এরপর আপনি বললেন যে ঠিক বর্ডার লাইনটা দিয়ে বাইরের রেখার উপরে তুমি তেঁতুল বীজ দিয়ে বা কুল বীজ দিয়ে বা নুড়ি দিয়ে সুন্দর করে সাজাও তো, পরপর পরপর করে সাজাও তো। এবারে দেখবেন আপনার বাচ্চাটি কিন্তু বেশ সুন্দর করে সাজাতে পারবে। তবে বাচ্চাটি যদি ছোট হয় তখন কিন্তু তাদের মধ্যে একটু এদিক ওদিক করে দেওয়ার প্রবণতা থাকে, কিন্তু সে যখন দেখবে যে বড় দাদা দিদি এইভাবে করছে বা আপনি করছেন, তখন দেখবেন খুব সুন্দরভাবে সে সেটি করতে পারবে।
তার মানে প্রথমত যেটা, সেটা হচ্ছে যে বর্ডার লাইনটা আপনাকে খুব স্পষ্ট করে দিতে হবে যে এই বর্ডার লাইনের ওপরই তাকে কিন্তু সাজাতে হবে সেই ঘুঁটি। ঘুঁটি মানে সেটা নুড়ি হতে পারে, সেটা তেঁতুলের বীজ হতে পারে, সেটা কুলের বীজ হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন যে মাটি দিয়ে আপনি যখন গোল গোল করে দিচ্ছেন সেটা দিয়েও কিন্তু সে করতে পারবে। তবে খেয়াল রাখবেন যে কখনোই চাল ডাল দানা শস্য দিয়ে কখনো এই খেলাটি খেলাবেন না। কারণগুলো কি? প্রথমত, দানা শস্য আমরা অপচয় কখনোই করব না, এতে কিন্তু কোনো ভুল বার্তা মানুষের কাছে যেতে পারে না। আমরা বাচ্চাকে কখনোই দানা শস্য দেব না, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এগুলো এত ছোট যে চাল এবং ডাল এগুলো দিয়ে খেললে ওরা ঠিক মজা পাবে না এবং সেগুলো গুলিয়ে ফেলতে পারে না। আমরা তাই কখনো দানা শস্যকে এই বর্ডার লাইন বা আউটলাইন যাই বলি না কেন সেখানে সাজাতে কখনোই উৎসাহিত করব না। তার পরিবর্তে অনেক কিছু আছে, ধরুন ফুলের পাপড়ি দিয়ে আপনি করতে পারেন, বা আরও অনেক কিছু আছে যেগুলি কিন্তু বেশ শক্ত অথচ দৃশ্য তো আমাদের দেখতে পাওয়া যায় বা হাতে নেওয়া যায়। সেরকম আপনি আপনার ঘর থেকে বেছে নিয়ে তাকে কিন্তু এই খেলাটি শেখাবেন, দেখবেন খুব মজা পাবে। এবং নির্দিষ্টভাবে যে একটি রেখার মধ্যে তাকে সীমাবদ্ধ রাখতে হবে, এই ডিসিপ্লিনটা, এই শেখাটা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে বলে আমরা মনে করি। চলে আসছি আমরা এবারে ছড়া গানে, যেটা কিন্তু আমাদের আপনার কাছে ভীষণ ভীষণ জরুরি বলবো না, প্রয়োজনীয়। তার কারণ আমরা ছড়া গানের মধ্যে দিয়ে শিশুকে রিদমটা শেখাই, ছন্দ শেখাই, তাল শেখাই, সুর শেখাই, যেটা তাদের ভালো লাগে। ছড়া গান যদি আমার কোনো বিষয় ভিত্তিক হয় তাহলে তো আরও মজা। ধরুন আপনার শিশুকে নিয়ে আপনি গেছেন নিশ্চয়ই রথের মেলাতে, শিশুরা আছে না টেলিভিশনের সামনে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা বলো তো, তোমরা কখনো রথের মেলায় গেছো? আচ্ছা, যদি যাও বা না যাও, আগে ছড়া গানটা শুনে নাও, তারপর তোমাদের সঙ্গে রথের মেলা নিয়ে গল্প করি। চলো আমরা সবাই মিলে শুনে নিই রথের মেলা। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। গরম মুড়ি গরম খাজা, তেল চুপচুপে পাপড় ভাজা, হরেক রকম পুতুল বাসি, ফলের ঝুড়ি ফুলের রাশি। রথ চলে যায় দড়ির টানে, কাসুর বাজে জোর সেখানে। ভিড় জমেছে সন্ধে বেলা, পথের ধারে রথের মেলা। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। আচ্ছা, তোমরা রথের মেলা এটা নিশ্চয়ই মন দিয়ে তালে ছন্দে সুরে শুনেছ ছড়া গান। আমার কতগুলো প্রশ্ন মনে হচ্ছে, তুমি রথের মেলায় কি গেছো? আচ্ছা, কার সাথে গেছো বলো তো? রথের মেলায় তুমি কি কি দেখেছো? পাঁপড় ভাজা খেয়েছো নাকি? যা যা শিখেছো, যা যা খেয়েছো, যা যা দেখেছো, তুমি কিন্তু বাবা মার সঙ্গে গল্প করতে কখনো ভুলো না। আর ছড়া গানটাও কিন্তু অভ্যেস করো বারবার। আমরা সবাই একসঙ্গে এই ছড়া গানটা আবার কিন্তু করব, কেমন? রথের মেলা। আমরা চলে এসেছি গল্প শোনার পর্বে। সবাই কিন্তু আমরা গল্প শুনতে ভালোবাসি, বড়রা ছোটরা সবাই গল্প শুনতে ভালোবাসি না, এটা হতেই পারে না। আর সেই গল্প যখন হয় একটু অন্যরকম বিষয় নিয়ে। বিষয় কি বলো তো? চাকা। চলো আমরা চাকা এই গল্পটা কিন্তু শুনে নিই।
ছোট্ট বন্ধুরা, এসে গেছি আবার আজকে তোমাদের কাছে। সবাই ভালো আছো তো? আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, গাড়ি কিসের সাহায্যে চলে? ঠিক বলেছো, চাকা। আজকে তোমাদেরকে চাকার গল্প শোনাবো। লিখেছেন সৌমিত্র ভট্টাচার্য। সাইকেলের খুব মন খারাপ। অনেকদিন ধরেই উঠোনে এসে পড়ে আছে। সাইকেলের একটা চাকা গেছে খারাপ হয়ে, আর সারানো হয়নি। পিঙ্কি সেই বাড়ির মেয়ে। সে সামনের বছর স্কুলে ভর্তি হবে। একদিন পিঙ্কির নজর পড়ল সাইকেলটার দিকে। সাইকেলের অবস্থা দেখে তার খুব খারাপ লাগলো। সে চলল সাইকেল নিয়ে, ঠেলতে ঠেলতে যদি এর একটা চাকা পাওয়া যায়। যেতে যেতে পিঙ্কি রাস্তায় একটা অটো দেখতে পেল। অটোকে সে বলল, আমার একটা চাকা দরকার, তুমি কি আমাকে একটা চাকা দিতে পারো? অটো বলল, আমার কাছে একটা বাড়তি চাকা আছে, তুমি নিতে পারো, কিন্তু অটোর চাকা ছোট, সাইকেলে ফিট হবে না। আচ্ছা ঠিক আছে বলে পিঙ্কি এগিয়ে চলল। এরপর তার সাথে দেখা হলো এক মোটর সাইকেলের। পিঙ্কি তাকে বলল, আমার একটা চাকা দরকার, তুমি কি আমাকে একটা চাকা দিতে পারো? মোটর সাইকেল বলল, আমার কাছে একটা বাড়তি চাকা আছে, তুমি নিতে পারো, কিন্তু মোটর সাইকেলের চাকা মোটা, সাইকেলে ফিট হবে না। আচ্ছা ঠিক আছে বলে পিঙ্কি সাইকেল নিয়ে এগিয়ে চলল। তারপর তার সাথে দেখা এক গরুর গাড়ির। পিঙ্কি গরুর গাড়িকেও একই কথা বলল, আমার একটা চাকা দরকার, তুমি কি আমাকে একটা চাকা দিতে পারো? গরুর গাড়ি বলল, আমার কাছে একটা বাড়তি চাকা আছে, তুমি নিতে পারো, কিন্তু গরুর গাড়ির চাকা বড় আর ভারী, সাইকেলে ফিট হবে না। তাকেও পিঙ্কি আচ্ছা ঠিক আছে বলে এগিয়ে চলল। পথে সে দেখতে পেল একটা ট্রাক্টরকে। পিঙ্কি তাকেও বলল, আমার একটা চাকা দরকার, তুমি কি আমাকে একটা চাকা দিতে পারো? ট্রাক্টর বলল, আমার কাছে একটা বাড়তি চাকা আছে, তুমি নিতে পারো, কিন্তু ট্রাক্টরের চাকা খুব মোটা আর বড়, সাইকেলে ফিট হবে না। পিঙ্কি দেখলো এটা দিয়েও হবে না, সে এগিয়ে চলল। পথে তার সাথে আবার দেখা হলো বাসের। বাসকে সে বলল, আমার একটা চাকা দরকার, তুমি কি আমাকে একটা চাকা দিতে পারো? সে বলল, আমার কাছে একটা বাড়তি চাকা আছে, তুমি নিতে পারো, কিন্তু বাসের চাকাও বেশ মোটা আর বড়, সাইকেলে ফিট হবে না। পিঙ্কি তাকেও না বলে এগিয়ে চলল। চলতে চলতে সে প্রায় বাজারের কাছে এসে পড়েছে। এমন সময় দেখা হলো তার বাবার সাথে। বাজার থেকে ফিরছিলেন। বাবা জিজ্ঞাসা করলেন, এই ভাঙা সাইকেল নিয়ে তুমি একা একা কোথায় চলেছ? পিঙ্কি বাবাকে তার সাইকেলটা সারানোর কথা বলল। বাবা তখন বললেন, আচ্ছা এই ব্যাপার, চলো আমরা গিয়ে সাইকেলটা সারিয়ে নিয়ে আসি। পিঙ্কির বাবা তখন সাইকেলটা নিয়ে গেলেন সাইকেল সারাইয়ের দোকানে। দোকানদার সাইকেলটা সারিয়ে দিলেন, নতুন চাকা আর লাগাতে হলো না। এখন আর পিঙ্কিকে পায় কে? তার খুশি আর ধরে না। বাবা পিঙ্কিকে সাইকেল চালানো শিখিয়ে দিলেন। দেখো সাইকেল কেমন পিঙ্কিকে সিটে বসিয়ে ছুটে চলেছে পাকা রাস্তা ধরে। ওই শোনো তার ঘন্টি বাজছে, ক্রিং ক্রিং ক্রিং। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গল্পটা? আচ্ছা বলো তো, সব গাড়ির চাকা কি একই রকম দেখতে হয়? একটা গাড়ির চাকা এঁকে ফেলো, রঙও করে ফেলো কিন্তু। আজকে তাহলে আসি, পরের দিন তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে আসব। কেমন লাগলো তোমাদের গল্পটা শুনতে?
তোমরা ভাবছো, আচ্ছা আমি তো কত চাকা দেখেছি, সাইকেলের চাকা দেখেছি, গাড়ির চাকা দেখেছি, লরির চাকা দেখেছি, তারপর ট্রেনের চাকা দেখেছি, প্লেনের চাকাটা অবশ্য দেখা হয়নি, সেটাও আমি দেখে নেব, কিন্তু ছবিতে দেখেছি, তাই না? আচ্ছা, এই চাকা নিয়ে কিরমভাবে চাকাটা ভুস 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 করে চলে সেটা নিয়ে কিন্তু তুমি বাবা মার সঙ্গে অবশ্যই আলোচনা করবে। আর কোন চাকাটা তোমার মনে হয় যে সব থেকে বড় সেটাও কিন্তু বাবা মার কাছ থেকে জেনে নেবে। কেমন? বেশ, এবার অভিভাবকদের মুখোমুখি হওয়ার পালা। কিছু গল্প করা, কিছু পরামর্শ দেওয়া, কিছু সিদ্ধান্তে আসা, সবটা মিলিয়েই এই পর্বটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমতই আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে শিশুর ভালো লাগা, খারাপ লাগা সেগুলোকে গুরুত্ব দিন। যেটা ভালো লাগছে না, যেটা তার খারাপ লাগছে, কেন লাগছে বোঝার চেষ্টা করুন। আর শিশুকে বারণ না করে বরঞ্চ কোনটা করলে তার ভালো হবে, কোনটা সে করতে চায়, সেই চাওয়ার মধ্যে কোন দিকটা তার ভালো আছে সেটা তাকে একটু বুঝিয়ে বলুন। দেখবেন শিশুটি কিন্তু আপনার মতো করেই কাজ করবে। যদি সব ইচ্ছে আপনি পূরণ শিশুটির করে দেন, তাহলে কিন্তু জেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের উদ্দেশ্য কিন্তু তা নয়। শিশুটি যা বলবে তাই আপনি মেনে নেবেন, এটাও যেমন ঠিক না। শিশুটির ভালো লাগা মন্দ লাগাটাকে গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়াটা আপনার কাজ। সুতরাং আপনার বিবেচনা অনুযায়ী, আপনার বিচার অনুযায়ী শিশুকে কিন্তু আপনি নিজের মতো করে গড়ে তুলুন। আরেকটি জিনিস অবশ্যই মনে করে দেওয়ার, সেটা হচ্ছে তাকে সময়ের বিষয়ে তাকে সচেতন করা। তাকে সময়সূচি নির্ধারণ করে দিন না। কোন সময় সে উঠবে, কোন সময় সে বসবে, কোন সময় সে পড়বে, কোন সময় সে খেলা করবে। যদি না করেন দেখবেন সে ঘ্যান ঘ্যান করছে, সে দুষ্টুমি করছে, আপনার ভালো লাগছে না সেটা। হয়তো মারধর বা কখনো কখনো তাকে বকাঝকা, এটা করতে আপনার ভালো লাগবে না। না, এটা আপনি কখনো করতে যাবেন না। বরঞ্চ তার দুষ্টুমি, তার জেদ, এটা যদি না বাড়াতে চান, তার যে কথাগুলোকে গুরুত্ব দিন, তার বক্তব্যে গুরুত্ব দিন, তার ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। দেখবেন সে কিন্তু অনেক সুন্দর মন নিয়ে সে বড় হবে এবং তার মধ্যে একটা মানসিক স্থিরতা আসবে। এই সময়টা আপনি দেখবেন যে শিশুরা যেহেতু সবসময় বাড়িতে আছে, বাইরে যেতে পারছে না, খেলতে পারছে না, বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না, অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদির সঙ্গে কথা বলতে পারছে না, তার মধ্যে একটা মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে। না, তাকে স্থির করার জন্য, স্থিরতা আনার জন্য, স্থিতধি আনার জন্য তাকে তার মতো করে ভাবতে দিন এবং সেই ভাবনার আপনি কিন্তু তাকে শেয়ার করুন এবং তাকে ভাবার সঙ্গে সঙ্গে আপনার মতামতটা দিন, আপনার আলোচনাটা তার সঙ্গে করুন। দেখবেন আপনার মতো করেই সে বড় হচ্ছে, আপনার মতো করেই তার মানসিক স্থিরতাটা আসছে। এই দিকে কিন্তু আপনি একটু নজর দিন। সবশেষে বলি, আপনি ভালো থাকবেন, আপনি সকলকে ভালো রাখবেন। আপনার ভালো থাকার উপরে কিন্তু আপনার সংসার, আপনার ছোটদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সবটাই ভালো থাকবে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনি ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।